একই অবস্থা সৃষ্টি করেছিল সেই খুনি হাসিনার সরকার। সেই ক্ষমতার জন্য ভঙ্গ হয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম যে আর যদি 1 ঘন্টা দেরি হতো সেই বাস্তির দুর্গের রাজার কায়ন মুলকে সেখানে সেই লক্ষ কোটি জনগণ সেই বাস্তির দুর্গ ভেঙে তাকে ধরে সবাই করে ঘেরাটিন দিয়ে সবাই করে তার রক্ত দিয়ে উল্লাস করেছিল। কিন্তু এবার দুর্ভাগ্য এই বাংলাদেশ ছাত্র জনতা সেই গণভবন ভেঙে ঢুকেছিল, তার পতন হয়েছিল, কিন্তু স্বৈরাচার হাসিনাকে পাওয়া যায় না। তিনি উড়ান দিয়েছেন, হেলিকপ্টারে ভারতে পাঠিয়ে দিয়েছেন। তাকে পেলেও একই অবস্থা হতো বাংলাদেশে। আবার সেই 800 বছর পর আবার ইতিহাস হতো। 800 বছর ইতিহাস হতো তো বিরল ঐতিহাসিক যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, ছাত্র জনতার বিজয় অর্জন হয়েছে, এই সকল শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় কোনো ব্যক্তির কোন গোষ্ঠী নয়। এই বিজয় এই দেশের ছাত্র জনতার, এই দেশের গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়। তাই যে আমরা বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস, আমরার পর জনগণই সকল ক্ষমতার উৎস। ব্যাংক পুলিশ আমার অস্ত্র জনগণের সামনে টিকে না। এই সেনাবাহিনী সরকার তাই প্রমাণ শেখ হাসিনার প্রধান তাই প্রমাণ করে। এই 1000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করো, শেখ হাসিনার শেষ সরকার হয় না, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাই এই সরকার যে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র শ্রমিকের রক্তের বিনিময়ে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা